বাচ্চার পেটটা একটু নরম হইলে তোমরা কি করো? খিচুড়ি করে দাও। আগেকার মানুষ তো তাই করতো। আমিও সেরকমই ট্রাই করার চেষ্টা করতেছি আরকি। এখানে একটু পোলার চাল আর একটু মসুর ডাল নিছি আর একটা কাঁচকলা নিছি। এটাকে এখন কেটে-কুটে আমি রান্না করার ধান্দায় আছি আরকি। এটার রেসিপি দেওয়ার কিছু নেই। সবাই এই রেসিপি ভালো মতোই জানে। আমি হচ্ছে গিয়ে এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই। ইদানিং হচ্ছে আমার ছেলেকে ৬ মাস পর থেকে কখনোই কাঁচা কলা আমি খাওয়াই নাই। কিন্তু এই কয়েকদিন ধরে একটু খাওয়ানো লাগতেছে। কারণ ৬ মাস পর থেকে আমার ছেলের খুবই কষা ছিল। আর কাঁচকলা খাওয়াইলে তো পেট আরো বেশি কষা হয়ে যায়। তাই আমি কখনো এটা প্রেফার করি নাই, খাইও নাই, কাটিও নাই। যাক এটা নতুন আমার এক্সপেরিয়েন্স হচ্ছে। এখন আমার ছেলেরে কাঁচা কলা রান্না করে আমার খাওয়ান লাগতেছে। একটু খারাপ পরিস্থিতি হইছে তাই আরকি। তো এটা আরকি সিম্পলভাবে যে যেমন রান্না করে এখানে আমি রেসিপি দিতে চাচ্ছি না, দেওয়ার কিছুই নাই। সবার বাসায় এরকম একটা কাইল্লা পাতিল থাকে, আমারও বাসায়ও আছে। সরিষার তেল দিচ্ছি আজকে, কোনো সয়াবিন দিব না। পেঁয়াজ রসুন ভাইজে এর মধ্যে আগে আমি কাঁচা কলাটা দিব যাতে স্মেলটা চলে যায়। ও হ্যাঁ, কাঁচকলা নাকি আবার হলুদ দিয়ে ধোয়া লাগে। আমি একটু হলুদ দিয়েও ধুইছি। তো ভালোই, মোটামুটি ভাল লাগলো। কষানোর সময় খুব সুন্দর একটা স্মেল আসছে। পরে চাল ডাল দিয়া নামাই ফেলাইছি পানি দিয়া। এই হচ্ছে রেসিপি, সহজ সরল একদম সিমসাম। এখানে আর কোনো ধামাচাপার কিছু নাই। এটা হচ্ছে যে বাঙালিয়া রেসিপি, এটারে আর কি শেয়ার কি করবো। এখানে হলুদ দিছি, লবণ দিছি, সবই দিছি। কিন্তু কথা হচ্ছে গিয়া আমি রান্না করার পর যে লুকটা আসে বা যেভাবে খাওয়াই বাচ্চাকে সেই ভিডিও ক্লিপ নিতে আমার মনে নেই। মানে রান্নার পর যে কি সুন্দর একটা কালার আসছে সেইটাই আমি ক্যাপচার করিনি। আহা! কি যে কষ্ট! সারাদিন ভিডিও করার পর মেইন জিনিসটাই যখন আর নেওয়া হয় না, তখন মেজাজটা কেমন লাগে। যাই হোক, তোমরা সবাই জানো রান্নার পর কেমন হয়।